আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু শোনো, রাতে সূরা মুলক পড়ে ঘুমাবা, কবরের শাস্তি হবে না। আম্মু সকালে সন্ধ্যায় ইখলাস ফালাক নাস 3 বার করে পড়বা। আম্মু রাতে যখন ঘুমাবা তখন হাত দুটি এভাবে সামনে ধরে ইখলাস ফালাক নাস এইভাবে পুরো শরীর উপরে বলিয়ে নিবা। 1 বার 2 বার ইখলাস ফালাক নাস মুখ দিয়ে শুরু করে সম্পূর্ণ শরীর বলিয়ে নিবা সম্ভবপর। আর একবার ইখলাস ফালাক নাস মুখের উপর দিয়ে হাতটা এভাবে বলিয়ে নিবা। আম্মু শোনো, সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পড়ো তাহলে রাতে নিরাপদে থেকে যাওয়া, কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি আয়াতুল কুরসি পড়ো আম্মু তাহলে শয়তান গেছে। আর আম্মু যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ো না তাহলে তুমি জান্নাতে চলে গেছো। আম্মু তো ঢোকনি কেন? মরণই এই জন্য, মরলেই যাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, সেই জন্য আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। 3 না তুরাজ্জলহুন্না, মানে তুরাজ্জলহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে রাখতে পারে, চুল আঁচড়ে সুন্দর করে ঝকঝকে করে রাখতে হবে, আমার বোনদের নখ কেটে রাখতে হবে, আমার বোনদের নখে এবং পায়ের নখে নেল আপনার মেহেদি দিয়ে সাজগোজ করে রাখতে হবে, নেল পালিশ দেওয়া হারাম, আমার বোনদেরকে ঝকঝকে করে চকচকে করে রাখবে, দাঁত পরিষ্কার করে রাখবে, তার নাম মা। 4 তাকুমা আলাইহিন্না, আমার বোনদের উপরে পাহারা দিবে। মা মানে পাহারাদার, বাপ মানে পাহারাদার। 3 চিলায় লন্ডন গেছে, বাপে আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপছে, বাপ নাকি পাহারাদার। মা মেয়েকে কলেজে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বিবাহের শ্বশুর বাড়িতে গিয়ে বিহায়ের বাড়িতে গিয়ে গল্প জমাচ্ছে, তার নাম মা। মা হলো পাহারাদার। বুঝলাম না পাহারাদার কাকে বলে। 1 মিনিটেই ছেলে, তোমাদের হাই স্কুলের হেডমাস্টার যদি জানতে পারে যে আমার স্কুলের পাহারাদার আজকে জাগেনি, ঘুমিয়েছিল, তোমার হেডমাস্টার তাকে পাহারাদার রাখবে না, বাতিল করে দেবে। দেখো তোমার হেডমাস্টারকে গিয়ে বলো, একটা লোকের চাকরি উনি রাখবেন না, বাদ দিয়ে দিবেন। আর তোমার মা পাহারাদার, এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখো তোমার মাই জানে না কাকে পাহারাদার বলে। এই ছেলে, তোমার মা জানে না শিষ্টাচার কি জিনিস, তোমার মা জানে না বিদ্যা কি জিনিস, তোমার মা জানে না পরিপাটি কি জিনিস, তোমার মা জানে না পাহারাদার কাকে বলে। এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। এরপরে বলছি, তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা এ কথাই ঠিক, তোমার মা জিম্মেদারি পালন করেনি, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের পরিবারকে জাহান্নামে ঠেলে দিয়েছে। সাবধান থাকো। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না, নীতির নাম মা। পাগলিও বাচ্চা দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, কিন্তু পাগলির সামনে তার বাচ্চাটা ডান হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, তখন পাগলি বলতে পারে না, ছি ছি জি আম্মা আম্মা কি করেছো, ডান হাতে ধরামো, ডান হাতে ধরামো, শয়তান বাম হাতে খায়, এ কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যদি না বলে তাহলে তোমার মা পাগলি না পাগলির চেয়ে খারাপ? পাগলির চেয়ে খারাপ। তুমি আজকে বলে দেখো, আপনি আম্মা না আমি আমাদের খালা, আপনি কোনটা আম্মা বলেন তো? আপনি কোনটা? কই আমার প্যান্টটা টাকানোর নিচে আছে, কই আপনি তো আমাকে কিছু বলেননি আম্মা। আর আমার মাথায় চুল, ছাতা চুল কাটা আছে, ছাতা ওই উপরে এখন পর্যন্ত চাঁচা আছে, ওর উপরে একটু চুল আছে, এটা কাবিরা গুনাহ, হারাম। আমার প্যান্টটা টাকানোর নিচে আছে, আমার দাড়ির চাঁচা আছে। আপনি তো রাত দিন দেখছেন আম্মা কোথায়, আপনি কি আমার খালা নাকি? আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বলেছেন তাতে আপনি আর খালা। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্তের মধ্যে যেই কবর মাটি মানুষকে রাখা হয় সেটার নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে তাকে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে কবরে মানুষকে রাখা হয় সেটাই যদি কবর হয়
তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়? মানুষ যেই কবরে মানুষকে রাখছে সেটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? কবর এটা নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সেটা মাটির নিচে হোক, বাঘের পেটে হোক, পানির ভিতরে হোক, জ্বলে যাক, যেখানেই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, কবরে যদি মানুষ উত্তর দিতে না পারে তাহলে ফেরেশতা মারবেন। যে ফেরেশতা মারেন চোখে দেখেন না, যে ফেরেশতা মারেন কানে শোনেন না, কানে বধির, চোখে অন্ধ, কোথায় মারছে তার জানা নাই, কত জোরে লোকটা চিল্লাচ্ছে সে বুঝতে পারে না। আল্লাহর নবী বলছেন ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিল্লায়, ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সারা পৃথিবীতে যত জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে সেও শুনতে পায় তার এই কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই কত জোরে মারে? আল্লাহর নবী বলছেন মারাই তো মানজারান কাত্তাল কাবর আবজামিন হোক, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবরের চেয়ে আমি আশ্চর্য জায়গা কোনোদিন দেখিনি। আল্লাহর নবী কবরের শাস্তির থেকে বাঁচার কথা না বলে কোনোদিন তিনি সলাতে সালাম ফিরেননি। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি বড় ভয়াবহ। কবরের শাস্তি স্বপ্নের মতো। কবর খনন করে আপনি দেখতে পাবেন না। স্বপ্নে একটা লোক পাশে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে গোখরা সাপ তাকে তাড়া দিয়েছে, বাপরে মারে করে চিল্লিয়ে চলে যাচ্ছে, আপনি পাশে বসে আছেন, লোকটা কেমন কেমন করছে, একবার চিৎকার করলো, তা আপনি বলছেন এই তোর কী হয়েছে, তুই এরকম করছিস কেন? আরে বলছেন গমা সাপ আমাকে গোখরা সাপ তাড়া দিল, অনেক বড়, একবারে লাল টকট এরকম মোটা, ও একবারে দিনের মতো বিবরণ দিচ্ছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। ওই যে মক্কার জনক ইমাম বাড়ি থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে একটা কবর খনন করে দেখলো একটা সাপ লাশকে ধরে আছে, এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি কেউ দেখতে পারে না। কবরের শাস্তি মানুষের আয়ত্তের বাইরে। দিন রাত আল্লাহর নবী কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মহান আল্লাহ বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। ওমাদ রাকাম আল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি ওমাদ রাকাম আল কারিয়া, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, কিয়ামত হচ্ছে যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই। এই যে 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 যেগুলো দেখছেন, আর কোনো বুদ্ধি বিবেক নাই, আগুনের বয়সে জ্বলে যাচ্ছে, মানুষ এরকম হয়ে যাবে। অতাকুনুল জিবালু কালাইহিল মানফুস, পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তুলার নেই, ধুলা হয়ে উঠবে। হিমালয় পাহাড়, তুর পাহাড়, গেন্টিং হাইল্যান্ড পাহাড়, যত পৃথিবীতে বড় বড় পাহাড় আছে দার্জিলিংয়ের, সব পাহাড়গুলি ধয়ে যাবে। রৌদ্র যখন থাকে তখন জ্বালানা খুলে দিলে জ্বালানার ছাটাটা আলোটা ভিতরে ঢুকলে দেখতে পান ধূলিকণা, ওটাই কিন্তু বন্ধ করে দেন, দেখতে পাবেন না। আমি কথা বুঝাতে পারিনি, বুঝতে পারলেন কি? হাবা মুম্বাসা, পাহাড়গুলি হয়ে যাবে এরকম ধূলিকণার নাই, তার নাম কিয়ামত। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেদিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, যেদিন পৃথিবী তার ভিতরের পাথর লোহা বড় বড় সব বের করে দিবে। কালাতাল ইনসানু মালাহা, মানুষেরা বলবে পৃথিবীর কি হলো, সব কিছু বের করে দিচ্ছে কেন? ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। কোন অফিসে বসে কে সুদের অঙ্ক কষেছে, মাটি সব ছবি সহ ধরে রেখেছে।
কে কখন ভাবির গায়ে হাত লাগিয়েছে, বান্ধবীর গায়ে হাত লাগিয়েছে, কোন অবস্থায় গায়ে হাত লাগিয়েছে, জেনা করেছে, ওইভাবে একবারে ছবি ধরে রেখেছে। বিচারের মাঠে এগুলো পেশ করা হবে। বিচারের মাঠে মাটি টপ টপ করে বলে দিবে। অবাক আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র হলো মাটি। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি বলছি তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, আমি বলছি তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী অত্যাধুনিক যন্ত্র তোমাদের কাজকর্ম সব ধরে রেখেছে, ছবি সহ। একদিন তোমাকে বিচারের মাঠে অপমান করে দিবে। শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, 4টা পদ্ধতিতে মানুষকে অপরাধী প্রমাণ করা হবে। 1, মাটি তার সব কর্ম বলে দিবে। 2, তার হাতে একটা খাতা দেওয়া হবে আরবিতে, আরবি ভাষাও পড়তে পারবে, বুঝতে পারবে। বলবে, মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্যের খাতা, জীবনের বড় কথা লেখা আছে, ছোট কথা লেখা আছে। সে নিজেই পড়বে আর বলবে। আল্লাহ বলছেন, আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিম, মুখ বিচারের মাঠে সেলাই করে দেওয়া হবে, মুখে কোনো কথা হবে না। হাত টপ 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 করে সব কর্ম বলে দিবে। হাত আপনার উল্টা, যে হাত দিয়ে আপনি আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়েছেন, এ হাত কথা বলবে। কথা বলা শেষ হলে পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছ। মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। যত কর্ম করেছেন টিভির পর্দার মতো সব টপ 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 করে ধীরে ধীরে চলে আসবে, সব দেখতে পাবেন পুরো জীবনের কর্ম। সম্মানিত দিনী ভাই বোন, এই 4টা পদ্ধতিতে মানুষকে বিচার মাঠে অপরাধী প্রমাণ করা হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের বিবরণে অত্র আয়াতের সাথে সম্পৃক্ত একটি হাদিস। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম আহাদুন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন মুখামুখি। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবুহু, দুইজনের মধ্যে কোনো অন্তরাল থাকবে না। তুমি ওইদিকে, আল্লাহ এদিকে, এরকম কোনো অন্তরাল থাকবে না। অন্তরাল ছাড়াই মুখামুখি আল্লাহ জিজ্ঞাসা করবেন। দুইজনের মধ্যে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন। এরকম সময় যখন কথা শুরু হবে, ফায়ানজুর আইমানা মিনহু, তখন লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। এই যে জেনা, এই যে সুদের পাপ, এই যে দোকানে বসে আড্ডা পিটাচ্ছিলাম সেই পাপ। ফায়ানজুর আসমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। যা দেখলো ডানে তাই দেখবে বামে। তারপর সামনের দিকে লক্ষ্য করবে, সামনে হলো জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, অল্প থেকে অল্প দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। বিচারের মাঠে আল্লাহকে বলবো, জান্নাত আমি কিনে নিয়েছি, আমারটা দেন। সেই কুকুরটা ইদারার পাশে ছিল, ইয়ালহাস পিপাসাইল হাঁপাচ্ছিল, কাদাই একতলাহল আতাসন, মনে হচ্ছে পিপাসা তাকে মেরে ফেলবে। ফানাজাত খুফাহা, মহিলা তার পায়ের মোজা খুললো, চামড়ার মোজা ছিল। ফামসাকাতু বিমিখমারিহা, নিজের মোজাকে নিজের ওড়না দিয়ে বাঁধলো, বেঁধে ইদারায় নামিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করালো। তখন আল্লাহ বলছেন, দেখো তুমি তো খারাপ মহিলা, এরপরেও তুমি একটা প্রাণীর প্রতি দয়া করেছ। আরে আমার নাম শাকুর, একটু তোমার শুকরিয়া আদায় করলামই না হয়, যাও তোমাকে মাফ করে দিলাম। আর আমি এরকম একটা মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ভালো হওয়ার চেষ্টা করি, আর বললাম জাযাকাল্লাহ খায়ের, তারপরেও হবে না।
লন্ডনে বিপদে পড়লে আপনি পার হয়ে যাবেন। আর যদি বলি থ্যাংক ইউ, কিছুই না, জিরো নয়। যদি বলে ধন্যবাদ, জিরো নয়। এটা হলো শিষ্টাচার। বাপ বেটাকে শিষ্টাচার শিখাবে, শিষ্টাচার শিখাবে। কি শিষ্টাচার শিখাবে? মোবাইলে রিং হচ্ছে, তখন বেটা অন করে বলছে যে হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে, তো কি শিষ্টাচার শিখলো? অন করে তো বলবো আসসালামু আলাইকুম, জি কি বলছিলেন? আর যদি হিন্দু হয় নাম্বারই বোঝা যায়, ধন্যবাদ, কি বলছিলেন? জি জনাব, কিছু বলছিলেন? জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। বাপ দেখাচ্ছে 1 মিনিট। বাপ কাকে বলে? বাপ হচ্ছে বাড়ির কর্তা, নিজে সলাত আদায় করে এসেছে, এখনো কর্মী। আহমদ সলাত আদায় করেছ? জি না। আগে সলাত আদায় করো, পিঠের চামড়া তুলে দেবো। মৌরাওলাদাকুম বিসসালাতুম ওয়াবসাবিসিরি না। বাপ ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলবে 7 বছর বয়সে, পিটিয়ে সলাত আদায় করাবে 10 বছর বয়সে। 15 বছর হয়ে গেছে, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ। এ কথা মিথ্যে, ওর বাপ নেই। 15 বছর বয়সে যার ছেলে মেয়ে নামাজ পড়ে না, ওটা বাপ নয়, ওটা চাচা, ওটা ওর সৎ বাপ। আপনি আজ থেকে আপনার ছেলের সৎ বাপ। আব্দুর রাজ্জাক সাহেব খুব বলি ভাইজান, হয় না? হ্যাঁ সেইটা কথা, আপনি বলতে থাকেন খুব কঠোর হাতে। 15 বছর বয়স হয়ে গেছে, ভিন্ন করে খাবে, জমি জায়গা চাষ করে খাবে, যেখানে 2 চোখ আছে যাবে সেদিকে চলে যাবে। আপনার সাথে থাকলে সলাত আদায় করতে হবে, আপনার বাড়িতে থাকলে সলাত আদায় করতে হবে। আপনি তো ঠিকই বকাঝকা করেন। সকালে বলেছেন যে এই আমি বাজারে চলে গেলাম, বেগুনগুলো আলুগুলো তাড়াতাড়ি বাজারে নিয়ে আসবি, তো দেরি করে গেছে 12টার সময়। সকালবেলাতে ছিল 500 টাকা মন, 12টার পরে ওটা হয়ে গেছে 400 টাকা মন, তো আপনি আলুটি বিক্রি করলেন 400 টাকা মন। এই যে বাড়িতে এসে ওর উপরে গজব শুরু করলেন, তোকে একবারে বাড়ি থেকে বের করে দেবো, তোকে আমি কী করি, তুই এত টাকা লস লাগিয়ে দিলি, তোর একবারে দাঁত খুলে দেবো, তোকে বাড়িতে রাখবো না, তুই চলে যা। কত যে কি বলছেন, 100 টাকা লস হয়েছে সেই জন্য। তাহলে তো বাপ আপনি ঠিকই আছেন। সলাতের সময় বাপ নয়, কাপুরুষ হিসাবে বাপ হয়ে কি করবেন? গরু ছাগলের মতো জমি বেঁচে থেকে কি হবে এভাবে? 1 মিনিট মা দেখায়, এই ছেলে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মা কাকে বলে দেখাচ্ছি। বাচ্চা তো 2-1টা প্রসব করেছেন, বাচ্চা তো আছে। ওই যে বেটিটা আপনার পাশে দাঁড়িয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, একবারে পাঞ্জার চুল আপনার পাশে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নাই, আপনি নাকি মা? আমি বলছি আপনি মা নন, আপনি ওর খালা। আমি বলছি আপনি মা নন, আপনি ওর সৎ মা। আপনি যদি প্রমাণ করতে পারেন আমি আমার মা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আমি প্রমাণ করছি আপনি সৎ মা, আমি প্রমাণ করছি আপনি খালা, এদিকে দেখেন। এই কথাটা বলে আমরা আলোচনায় যাব। মধ্যখানে কথা এসেছে সেই জন্য বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই থামো, সবাই থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, হাল্লা বিক্রান্তলায় ভাব তোলায় বকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে বিবাহ তুমি কেন করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহর নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি 4টা কারণে, আপনি শুনুন। এই 4টাই আপনার স্ত্রীর মধ্যে থাকতে হবে।
উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন না কি? আপনার লজ্জা হয় না কেন? আপনাকে তো আমি কথা বলতে নিষেধ করলাম। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে দিয়ে চলে যায়, কথা বলবেন না। আমি খুব কষ্ট করে ঢাকা থেকে এসেছি।